সেলফ চেক, লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটাকে দেখতে বলেছে। লুক মানে তাকানো, দেখা, পিকচার এই ছবিটার কথা বলেছে। সেলফ চেক, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। লুক মানে তাকানো বা দেখা, পিকচার ছবিটির কথা বলেছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। রিড মানে পড়া, প্যাসেজ এই অনুচ্ছেদটার কথা বলেছে, কেয়ারফুলি মানে যত্ন সহকারে বা মনোযোগ সহকারে, অ্যান্ড মানে এবং, আনসার উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর। ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচেস অব দ্য ব্রিটিশ ফর মোর দেন 200 ইয়ার্স, ভারত 200 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশদের কবলে বা মুঠোতে ছিল। ইন্ডিয়া ভারতের কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিল, ইন দ্য ক্লাচেস মানে মুঠোতে, ক্লাচেস মানে মুঠোর কথা বলা হয়েছে, অব দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের, ফর মানে জন্য, মোর দেন 200 ইয়ার্স মানে 200 বছরেরও বেশি, মোর দেন মানে বেশি বুঝাচ্ছে, 200 ইয়ার্স মানে 200 বছরের কথা বলা হয়েছে। দে ওয়ার ভেরি ক্রুয়েল, তারা খুব নিষ্ঠুর ছিল। দে মানে তারা, তারা বলতে গেলে ব্রিটিশের কথা বলা হয়েছে। ওয়ার মানে ছিল, ভেরি মানে খুব, ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্দয়। দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দ্যাম, ভারতীয়রা তাদের পছন্দ করত না। ইন্ডিয়ানস ভারতীয়দেরকে বলা হচ্ছে, ডিড নট লাইক মানে পছন্দ করত না। সেন্টেন্সটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। নট মানে না, লাইক মানে পছন্দ করা, মানে পছন্দ করত না। ডিড নট লাইক, দেম মানে তাদেরকে, তাদেরকে বলতে গেলে ব্রিটিশের কথা বলা হয়েছে, ব্রিটিশদের। ইন্ডিয়ানস ফট ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড, ভারতীয়রা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ইন্ডিয়ানস মানে ভারতীয়রা, ফট মানে লড়াই করেছিল, ফর মানে জন্য, ফ্রিডম মানে স্বাধীনতার কথা বলা হয়েছে, অফ দেয়ার মাদারল্যান্ড মানে তাদের মাতৃভূমির কথা বলা হয়েছে, দেয়ার মানে তাদের, মাদারল্যান্ড মানে মাতৃভূমি। দে ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, তারা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর মতো নেতাদের অনুসরণ করতে দ্বিধা করেনি। দে মানে তারা, তারা বলতে গেলে ভারতীয়দের কথা বলা হয়েছে। ডিড নট হেজিটেট মানে তারা ইতস্তত বোধ করেনি বা দ্বিধাবোধ করেনি। নট মানে না, হেজিটেট মানে ইতস্তত বোধ করা বা দ্বিধাবোধ করা। টু ফলো মানে অনুসরণ করা, ফলো মানে অনুসরণ করা। লিডার্স মানে নেতাদের, স্বাধীনতা সংগ্রামীদের। লাইক মানে মতো, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু, অ্যান্ড মানে এবং, মহাত্মা গান্ধী। দ্য ইন্ডিয়ানস লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি, ভারতীয়রা তাদের মাতৃভূমিকে অত্যন্ত ভালোবাসত। দ্য ইন্ডিয়ানস ভারতীয়দেরকে বলা হচ্ছে, লাভড মানে ভালোবাসত, দেয়ার মানে তাদের, মাদারল্যান্ড মানে মাতৃভূমির কথা বলা হয়েছে, ডিয়ারলি মানে অত্যন্ত। দে চেস দ্যাম আউট অফ দ্য কান্ট্রি, তারা তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। দে মানে তারা, তারা বলতে গেলে ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতা সংগ্রামীদের কথা বলা হয়েছে। চেস্ট মানে তাড়িয়ে দিয়েছিল, দেম তাদেরকে, আউট মানে বাইরে, অফ দ্য কান্ট্রি মানে দেশের, কান্ট্রি মানে দেশ। ইন্ডিয়া গট ফ্রিডম অন 15 আগস্ট 1947, 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ইন্ডিয়া মানে ভারতের কথা বলা হয়েছে, গট মানে পেয়েছিল, ফ্রিডম স্বাধীনতা, অন 15 আগস্ট 1947 1947 সালের 15 আগস্ট। দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, এই দিনটি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। দিস মানে এই, ডে মানে দিন, অবজার্ভড মানে পালিত হয়, অ্যাজ মানে হিসাবে, ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস, অফ ইন্ডিয়া মানে ভারতের, ইন্ডিয়া মানে ভারত। We hoist the national flag and sing our national anthem, Jana Gana Mana, on that day. আমরা সেদিন জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাই। উই মানে আমরা, হোয়েস্ট মানে পতাকা উত্তোলন করা, ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকার কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, সিং মানে গান করা, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল অ্যান্থেম মানে জাতীয় সঙ্গীতের কথা বলা হয়েছে। আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন, অন দ্যাট ডে মানে ওই দিনের বা সেই দিনের কথা বলা হয়েছে, ডে মানে দিন। জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জনগণ মন ওয়াজ রিটেন মানে জনগণ মন লেখা হয়েছিল, বাই রবীন্দ্রনাথ ট্যাগোর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে। অ্যাক্টিভিটি 1,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে শূন্য স্থান পূরণ করো। যে পাঠটা এখন পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে, ফিল করতে বলেছে। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্ক সেই শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট পাঠের কথা বলেছে। এ নাম্বার, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল ফর অলমোস্ট মোর দেন 200 ইয়ার্স। ভারত প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ইন্ডিয়া ভারতের কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিল, আন্ডার দ্য ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসনের অধীনে, আন্ডার মানে অধীনে বুঝাচ্ছে, ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসনের, ফর মানে জন্য, অলমোস্ট মানে প্রায়, মোর দেন মানে বেশি বুঝাচ্ছে, 200 ইয়ার্স মানে 200 বছরের কথা বলা হয়েছে। বি নাম্বার, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন 15th আগস্ট 1947। ভারত স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1947 সালে। ইন্ডিয়া ভারতের কথা বলা হয়েছে, গট মানে লাভ করেছিল, পেয়েছিল, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, অন 15th আগস্ট 1947 1947 সালের 15ই আগস্ট। সি নাম্বার, দ্য ব্রিটিশ রুলার্স ওয়ার ভেরি ক্রুয়েল। ব্রিটিশ শাসকরা খুবই নিষ্ঠুর ছিল। দ্য ব্রিটিশ রুলার্স ব্রিটিশ শাসকদের কথা বলা হয়েছে, রুলার্স মানে শাসকদের কথা বলা হয়েছে, ওয়ার মানে ছিল, ভেরি মানে খুব, ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্দয়, মানে তাদের দয়া মায়া ছিল না। অ্যাক্টিভিটি 2, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি মিল করো। ম্যাচ মানে মিলাতে বলেছে কলাম এ আর কলাম বি কে। ফ্রিডম মানে স্বাধীনতা, এটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। জনগণ মন এটা হয়ে যাবে জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগর মানে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লাচেস মানে আঁকড়ে ধরা, এটা হয়ে যাবে গ্রিপ মানে আঁকড়ে ধরা। নেতাজি হয়ে যাবে ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী। অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্সেস বাই ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করে বাক্য তৈরি করো। এই শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে বলেছে। ম্যাক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, ইউজিং মানে ব্যবহার করার কথা বলেছে, ফলোয়িং ওয়ার্ডস মানে এই শব্দগুলো ব্যবহার করার কথা বলেছে। 1 নাম্বার, ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্দয়। দ্য কিং ওয়াজ ভেরি ক্রুয়েল। রাজা খুবই নিষ্ঠুর ছিলেন। দ্য কিং রাজার কথা বলা হয়েছে, কিং মানে রাজা, ওয়াজ মানে ছিলেন, ভেরি মানে খুব, ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্দয়, মানে তার মধ্যে দয়া মায়া ছিল না। 2 নাম্বার, ডিয়ারলি মানে প্রিয়তম। দ্য বয় লাভস হার মাদার ডিয়ারলি। ছেলেটি তার মাকে খুব ভালোবাসে। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, লাভস মানে ভালোবাসে, হার মানে তার, মাদার মানে মা, ডিয়ারলি মানে খুব বুঝাচ্ছে। 3 নাম্বার, মাদারল্যান্ড মানে মাতৃভূমি। ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। ভারত আমার মাতৃভূমি। ইন্ডিয়া ভারতের কথা বলা হয়েছে, ইজ মানে হয়, মাই মানে আমার, মাদারল্যান্ড মানে মাতৃভূমি। 4 নাম্বার, ফ্রিডম মানে স্বাধীনতা। আওয়ার ইন্ডিয়া গট ফ্রিডম 15 আগস্ট 1947। আমাদের ভারত স্বাধীনতা লাভ করে 15 আগস্ট 1947 সালে। আওয়ার মানে আমাদের, ইন্ডিয়া ভারতের কথা বলা হয়েছে, গট মানে পেয়েছিল বা লাভ করেছিল, ফ্রিডম মানে স্বাধীনতা 15 আগস্ট 1947 1947 সালের 15ই আগস্ট। 5 নাম্বার, হ্যাজিটেট মানে ইতস্তত করা বা সংকোচ করা। দ্য ক্লেভার বয় ডু নট হ্যাজিটেট টু আনসার দ্য কোয়েশ্চেন্স। চালাক ছেলেটি প্রশ্নের উত্তর দিতে দ্বিধা করে না। ক্লেভার মানে চালাক, বয় মানে ছেলে, নট মানে না, হ্যাজিটেট মানে ইতস্তত করা বা সংকোচ করা বা দ্বিধা করা। টু আনসার উত্তর দেওয়ার কথা বলেছে, আনসার মানে উত্তর দেওয়া। দ্য কোয়েশ্চেন্স মানে প্রশ্নগুলোর কথা বলেছে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস বাই চুজিং ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে অ্যাডভার্বস মানে ক্রিয়া বিশেষণগুলোর কথা বলা হয়েছে। ক্রিয়া বিশেষণগুলো বেছে নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে। উপযুক্ত ক্রিয়া বিশেষণগুলো বেছে নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে, করে দিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ, অ্যাডভার্বস মানে ক্রিয়া বিশেষণগুলোর কথা বলা হয়েছে, ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস শূন্য স্থানের কথা বলা হয়েছে, উইথ মানে দিয়ে, চুজিং বেছে নিতে বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলেছে। এ নাম্বার, রুবি ইজ এ সিঙ্গার।
রুবি একজন গায়িকা। রুবি ইজ মানে হয়, এ মানে একজন, সিঙ্গার মানে গায়িকা। সে সিংস ভেরি সুইটলি, সে খুব মিষ্টি গান গায়। সি মানে সে মানে রুবি সিংস মানে গান করে, ভেরি মানে খুব, সুইটলি মানে মিষ্টিভাবে। বি নাম্বার, ইট ইজ রেনিং হ্যাভিলি, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। হ্যাভিলি মানে প্রচণ্ডভাবে, ইট ইজ রেনিং মানে বৃষ্টি হচ্ছে, রেনিং মানে বৃষ্টি হওয়া। সি নাম্বার, দ্য বয় ইজ মিসিং হিজ মাদার অলওয়েজ, ছেলেটি সবসময় তার মাকে মিস করে। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, ইজ মিসিং মানে মিস করে, হিজ মানে তার, মাদার মানে মা, অলওয়েজ মানে সব সময়। ডি নাম্বার, দ্য লিটিল বয় হোল্ডস হিজ মাদার্স হ্যান্ড টাইটলি হোয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রিট, ছোট্ট ছেলেটি রাস্তায় হাঁটার সময় তার মায়ের হাত শক্ত করে ধরে আছে। দ্য লিটিল বয়, ছোট্ট ছেলেটির কথা বলা হয়েছে, লিটিল মানে ছোট্ট, বয় মানে ছেলে, হোল্ডস মানে ধরে আছে, হিজ মানে তার, মাদার্স অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে মায়ের, হ্যান্ড মানে হাত, টাইটলি মানে শক্তভাবে বা শক্ত করে, হোয়াইল মানে যখন, ওয়াকিং মানে হাঁটছিল, অন দ্য স্ট্রিট মানে রাস্তায়, মানে ছোট্ট ছেলেটি যখন রাস্তায় হাঁটছিল। ই নাম্বার, মিস্টার গুপ্তা হ্যাজ গট এ জব রিসেন্টলি, মিস্টার গুপ্তা সম্প্রতি চাকরি পেয়েছেন। মিস্টার গুপ্তার কথা বলা হয়েছে, হ্যাজ গট মানে পেয়েছেন, গট মানে পেয়েছেন, এ মানে একটি, জব কাজের কথা বলা হয়েছে, চাকরির কথা বলা হয়েছে, রিসেন্টলি মানে সম্প্রতি। অ্যাপ নাম্বার, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি অন দ্য স্ট্রিট, বৃদ্ধ লোকটি রাস্তায় ধীরে ধীরে হাঁটছে। দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোকটি, ওল্ড মানে বৃদ্ধ, ম্যান মানে লোকটির কথা বলা হয়েছে, ইজ ওয়াকিং মানে হাঁটছে, ওয়াকিং মানে হাঁটা, স্লোলি মানে ধীরে ধীরে, অন দ্য স্ট্রিট মানে রাস্তায়, স্ট্রিট মানে রাস্তা। জি নাম্বার, প্লিজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, দয়া করে সাবধানে রাস্তা পার হও। প্লিজ মানে দয়া করে, ক্রস মানে পার হওয়া, রোড মানে রাস্তার কথা বলেছে, কেয়ারফুলি মানে সাবধানে। এইচ নাম্বার, দ্য টিচার গ্লেডলি অ্যাকসেপ্টস দ্য প্রপোজাল টু গো ফর এ পিকনিক, শিক্ষক পিকনিকে যাওয়ার প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। দ্য টিচার শিক্ষকের কথা বলা হয়েছে, টিচার মানে শিক্ষক, গ্লেডলি মানে এখানে সানন্দে বুঝাচ্ছে, অ্যাকসেপ্টস মানে গ্রহণ করলেন, প্রপোজাল মানে প্রস্তাব, টু গো মানে যাওয়ার কথা বলেছে, গো মানে যাওয়া, ফর মানে জন্য, এ মানে একটি, পিকনিক বনভোজনের কথা বলেছে। আই নাম্বার, রুমা অলওয়েজ রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, রুমা সব সময় খুব ভোরে ঘুম থেকে ওঠে। রুমা অলওয়েজ মানে সব সময়, রাইজেস মানে উঠে, আর্লি মানে খুব তাড়াতাড়ি বুঝাচ্ছে, ইন দ্য মর্নিং সকালের কথা বলেছে, মর্নিং মানে সকাল। যে নাম্বার, সি র্যান কুইকলি অ্যান্ড রিচ দ্য স্কুল টাইমলি, সে দ্রুত দৌড়ে গেল এবং সময় মতো স্কুলে পৌঁছে গেল। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, রেন মানে দৌড়ে গেল, কুইকলি মানে দ্রুত, অ্যান্ড মানে এবং, রিচড মানে পৌঁছালো, দ্য স্কুল মানে বিদ্যালয়ে, টাইমলি মানে সময় মতো। অ্যাক্টিভিটি 5, রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস, প্রদত্ত শব্দগুলির বিপরীত শব্দ লেখো। রাইট মানে লেখা, অপোজিট মানে বিপরীত শব্দের কথা বলেছে, গিভেন ওয়ার্ডস এই যে শব্দগুলো দিয়েছে এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে বলেছে। এ নাম্বার, মোর মানে আরও বা অধিক, এর বিপরীত শব্দ হয়ে যাবে লেস মানে কম। বি নাম্বার, ডে মানে দিন, এর বিপরীত শব্দ হবে নাইট মানে রাত। সি নাম্বার, স্লোলি মানে ধীরে ধীরে, এর বিপরীত শব্দ হবে কুইকলি দ্রুত বা তাড়াতাড়ি। ডি নাম্বার, ফ্রিডম মানে স্বাধীনতা, এর বিপরীত শব্দ হবে বন্ডেজ মানে দাসত্ব। ই নাম্বার, ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্দয়, এর বিপরীত শব্দ হবে কাইন্ড মানে দয়ালু। অ্যাক্টিভিটি 6, fill in the table appropriately by writing down the missing gender, অনুপস্থিত লিঙ্গটি লিখে টেবিলটি যথাযথভাবে পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে টেবল এই টেবিলটাকে, অ্যাপ্রোপ্রিয়েটলি মানে যথাযথভাবে, বাই রাইটিং ডাউন লিখতে বলেছে নিচে, দ্য মিসিং জেন্ডার মানে অনুপস্থিত লিঙ্গটি, যে লিঙ্গটা অনুপস্থিত আছে সেটাকে লিখতে বলেছে। ম্যাসকুলিন জেন্ডার পুংলিঙ্গকে বলছে, ছেলের ক্ষেত্রে ব্যবহার হয়। ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গকে বলছে, মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। 1 নাম্বার, কক মানে মরগ, এর ফেমিনিন জেন্ডার হবে হ্যান মানে মুরগি। 2 নাম্বার, হর্স মানে ঘোড়া,
এর ফেমিনিন জেন্ডার হবে মেয়ার মানে ঘুড়ি। 3 নাম্বার বয় মানে ছেলে, এর ফেমিনিন জেন্ডার হবে গার্ল মানে মেয়ে। 4 নাম্বার বুল মানে ষাঁড় বা বলদ, এর ফেমিনিন জেন্ডার হবে কাউ মানে গরু। 5 নাম্বার বাক মানে হরিণ, এর ফেমিনিন জেন্ডার হবে ডো মানে হরিণী। Activity 7. Write 5 sentences on how you celebrated the birthday of Subhash Chandra Bose, Netaji, the great freedom fighter in your school. তোমার স্কুলে মহান স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বোস নেতাজি এর জন্মদিন কিভাবে উদযাপন করেছিলে তার 5টি বাক্য লেখো। রাইট মানে লেখা, 5 সেন্টেন্সেস 5টা বাক্যের কথা বলেছে। অন হাউ ইউ সেলিব্রেটেড মানে তুমি কিভাবে উদযাপন করেছিলে। বার্থডে মানে জন্মদিন। সুভাষচন্দ্র বসুর কথা বলেছে, যাকে আমরা জানি নেতাজি নামে। দ্য গ্রেট ফ্রিডম ফাইটার মানে মহান স্বাধীনতা সংগ্রামী। ইন ইয়োর স্কুল মানে তোমার স্কুলে। ইয়োর মানে তোমার, স্কুল মানে বিদ্যালয়। ইউজ দ্য গিভেন পয়েন্টস প্রদত্ত পয়েন্টগুলি ব্যবহার করো। ইউজ মানে ব্যবহার করতে বলেছে, গিভেন পয়েন্টস মানে প্রদত্ত পয়েন্টগুলো। ডেট অফ সেলিব্রেশন উদযাপনের তারিখ। সেলিব্রেশন মানে উদযাপন, ডেট মানে তারিখ। হোয়েন ইউ ক্যাম তুমি কখন এসেছিলে। হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, ক্যাম মানে এসেছিলে। অ্যাক্টিভিটিস হোয়েস্টিং ফ্ল্যাগ, সিঙ্গিং প্যাট্রিয়টিক সং ইটিসি। কার্যক্রম পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান গাওয়া ইত্যাদি। আওয়ার স্কুল ওয়াজ সেলিব্রেটেড দ্য বার্থডে অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস অন 23rd জানুয়ারি। আমাদের স্কুলে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হয়েছিল। আওয়ার মানে আমাদের, স্কুল বিদ্যালয়ের কথা বলেছে। ওয়াজ সেলিব্রেটেড মানে উদযাপন করা হয়েছিল বা পালিত হয়েছিল। বার্থডে জন্মদিনের কথা বলা হয়েছে। অফ নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বসুর। অন 23rd জানুয়ারি 23শে জানুয়ারি। অন দ্যাট ডে উই কেম টু আওয়ার স্কুল অ্যাট 6:30 AM সেদিন আমরা সকাল 6:30টায় আমাদের স্কুলে এসেছিলাম। অন দ্যাট ডে মানে সেই দিনের কথা বলা হয়েছে। উই মানে আমরা, কেম মানে এসেছিলাম, টু আওয়ার স্কুল মানে আমাদের বিদ্যালয়ে। আওয়ার মানে আমাদের, স্কুল মানে বিদ্যালয়। উই ডেকোরেটেড আওয়ার স্কুল উইথ ফ্লাওয়ার্স আমরা আমাদের স্কুলকে ফুল দিয়ে সাজিয়েছিলাম। উই মানে আমরা, ডেকোরেটেড মানে সাজিয়েছিলাম, আওয়ার মানে আমাদের, স্কুল মানে বিদ্যালয়ের কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলেছে। আওয়ার হেডমাস্টার হোয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের প্রধান শিক্ষক মশাই জাতীয় পতাকা উত্তোলন করলেন। আওয়ার মানে আমাদের, হেডমাস্টার মানে প্রধান শিক্ষক মশাইকে বলছে, হোয়েস্টেড মানে পতাকা উত্তোলন করলেন, ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা। উই অফার্ড ফ্লাওয়ার অন নেতাজির ফটো আমরা নেতাজির ছবিতে ফুল দিয়েছিলাম। উই মানে আমরা, অফার্ড মানে অর্পণ করা বুঝাচ্ছে, অর্পণ করেছিল, ফ্লাওয়ার মানে ফুল, অন নেতাজির ফটো মানে নেতাজির ছবিতে। নেতাজির অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে নেতাজির, ফটো মানে ছবির কথা বলা হয়েছে। দেন এ প্যাট্রিয়টিক সং ওয়াজ স্যাং বাই আস তারপর আমাদের দ্বারা একটি দেশাত্মবোধক গান গাওয়া হয়েছিল। দেন মানে তারপর, এ মানে একটি, প্যাট্রিয়টিক মানে দেশাত্মবোধক, সং মানে গান, ওয়াজ স্যাং মানে গাওয়া হয়েছিল, বাই আস মানে আমাদের দ্বারা, আস মানে আমাদের। আফটার দ্য প্রোগ্রাম উই ওয়ার গিভেন সুইটস অনুষ্ঠানের পর আমাদের মিষ্টি দেওয়া হয়েছিল। আফটার দ্য প্রোগ্রাম মানে অনুষ্ঠানের পর, আফটার মানে পর, প্রোগ্রাম মানে অনুষ্ঠানের কথা বলা হয়েছে। উই ওয়ার গিভেন মানে আমাদের দেওয়া হয়েছিল, উই মানে আমাদের বুঝাচ্ছে, ওয়ার গিভেন মানে দেওয়া হয়েছিল, গিভেন মানে দেওয়া। সুইটস মিষ্টির কথা বলা হয়েছে।